আজকের উদ্বোধনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, সভাপতি এসব মঞ্চ উপস্থিত রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দু এবং বেলগড় বাজারের ব্যবসায়ীবৃন্দু এবং বেলগড় ইউনিয়ন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু এবং সাংবাদিক ভাইরা, সবাইকে বেলগড়বাসীর পক্ষ থেকে ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে আসার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বেলগড়বাসীর পক্ষ থেকে রূপালী ব্যাংকের সকল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে বেলগড়ের মধ্যে এ জায়গায় একটি সরকারি ব্যাংক অনুমোদন দিয়েছে। আসলে একটি সরকারি ব্যাংক আনতে কতটুকু পরিশ্রম, কতটুকু সময় ব্যাপার তা আমি জানি। রূপালী ব্যাংকের একান্ত আন্তরিকতায় আজকের এই বেলগড় উপশাখা আমি ধন্যবাদ জানাই, যার একান্ত প্রচেষ্টায়। তিনি যদি না থাকতেন হয়তো রূপালী ব্যাংক চেষ্টা করেছে ব্রাঞ্চ দেওয়ার জন্য। এখানে বাংলাদেশ ব্যাংকের অনেক ক্রাইটেরিয়া আছে, অর্থ মন্ত্রণালয়ের অনেক ক্রাইটেরিয়া আছে, যতগুলো ফাইল ওইখানে রূপালী ব্যাংক যতগুলো তাদের ফাইল যখন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে ওইখানে প্রায় 6-7 মাস পড়েছিল। তখন আমি রতনবাবু দায়িত্ব ছিল না, তিনি যখন আবার দায়িত্বে আসেন আমি তাকে নিয়ে বলছি যে আপনি যদি আবার আসেন প্রথম আমার কাজ করতে হবে। তিনি অর্থমন্ত্রীর কাজ করার আগে আমার এই ব্যাংকের জন্য, ওনার মা অসুস্থ, তারপরে আমি ওনাকে কুমিল্লা থেকে গাড়ি করে নিয়ে গেছি। উনি বাংলাদেশ ব্যাংকের সচিবের সাথে বসে ম্যাডাম বলতেছে যে দাদাকে বলতেছে যে আরও 1-2 মাস পরে এই ব্যাংকটা আমরা ছাড় দিই, কিন্তু আমি জিদ করে এবং দাদা বসে থাকে সাথে সাথে এই ব্যাংকটা অর্থমন্ত্রীকে ছাড় দেয়। পরে বাংলাদেশ ব্যাংকেও ওই ব্যাংকটা আটকে দিয়ে বলে যে আরও 5-6 মাস পরে ব্যাংকটা অনুমোদন দিয়ে একটু সমস্যা আছে। ওইখান থেকে আমি রতনবাবুকে নিয়ে এই ব্যাংক এবং সর্বোপরি আমি রতনবাবুর কাছে কৃতজ্ঞ বেলগড়বাসীর পক্ষ থেকে। তিনি না থাকলে ব্যাংক হতো কিন্তু আরও 2-3 বছর সময় লাগতো। সর্বোপরি আজকে যারা কুমিল্লা জোনের জিএম স্যার, ডিজিএম স্যার সহ যারা আছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এবং বুচ্চি বাজারের ব্যবস্থাপক শাহিন ভাই, তিনি একান্ত পরিশ্রম করেছে ব্যাংক আসার জন্য। আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং আরেকটি রোগের কথা না বললে না হয়, যখন এই ব্যাংকটির কথা হয় আরও 3-4 বছর আগে, তখন কুমিল্লা জোনের জিএম ছিল মুজিব স্যার, ডিজিএম ছিল কুদ্দুস স্যার। তাদেরকে নিয়ে একদিন হঠাৎ আমাদের বর্তমান চেয়ারম্যান মালিক চেয়ারম্যান সাহেব রাতের 8টার দিকে আসে। আমার এই বিল্ডিং তখন ছিল যে শুধুমাত্র ফিলারগুলো ছিল। উনি এসে বলে যে এখানে একটা ব্যাংক করব। আমি তখন আমি বিশ্বাস করতে পারি নাই, কিন্তু উনি আমাকে প্রথমে ব্যাংক আনার জন্য উদ্বুদ্ধ করে। আমি তখন থেকে আমি মালিক চেয়ারম্যানের কাছেও কৃতজ্ঞ যে তিনি যে তখন তাদেরকে না আনতে হতে বেলগড় ব্যাংক আরও 20-30 বছর বড় হইতো। এবং তখন চেয়ারম্যান ছিল আবুল খায়ের মজুমদার। আমি যখন প্রত্যায়নের জন্য আবুল খায়ের মজুমদারকে যাই, তিনি চোখ বন্ধ করে সই দিয়ে দেয়। উনি বলে যে যদি আমার কোথাও যাওয়া লাগে আমি যাব, আমি চাই বেলগড় একটা ব্যাংক হোক। সর্বোপরি এই ব্যাংক আসার জন্য যতটুকু মানুষের কাছে গেছি সবাই আন্তরিক, সবাই অনেক পরিশ্রম করেছে। সবার পরিশ্রমের ফল আজকের এই বেলগড় রূপালী ব্যাংকের উপশাখা। এবং সর্বোপরি এই ব্যাংকে টিকিয়ে রাখার জন্য এবং এই ব্যাংক যাতে একটু শাখা পরিণত হয়, এই এলাকা যারা প্রবাসী আছে, চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, তারা যদি আন্তরিকতা দেখায় 3 থেকে 4 বছরের ভিতরে ইনশাল্লাহ এই ব্যাংক শাখা রূপান্তরিত করবে। যারা এখানে আজকে জিএম স্যার, ডিজিএম স্যার আসে 3-4 বছর, তারাই সেই ব্যাংকের আরও ঊর্ধ্বতম জায়গা চলে যাবে। আমি তাদের কাছে আজকে অনুরোধ রাখবো, আপনারা যেখানে থাকেন এই ব্যাংক যাতে শাখা হওয়ার জন্য এবং এই ব্যাংকের আরও যা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে আপনারা চিন্তা করবেন। এই ব্যাংক হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি আমার সন্তানের মতো এই ব্যাংকে আমি অনেক পরিশ্রম করেছি। আমার পরিশ্রম তখনই সফল হবে যদি আপনারা এই ব্যাংকের সাথে লেনদেন করে এই বেলগড়বাসী উপকৃত হয়। আমি একটা কথা বলি, আমরা যারা বুচ্চি লেনদেন করি, বেলগড় থেকে বুচ্চি যেতে একজন লোকের 50 টাকা, আসতে 100 টাকা, 50 টাকা, দৈনিক 100 টাকা। যদি একটা লোক মাসে বুচ্চি 5 বার যায় তাহলে 500 টাকা। এই বেলগড়বাসী একজনের 500 টাকা সেভ হয়েছে এখানে ব্যাংক থাকার জন্য। যারা ব্যবসায়ী আছে তারা বাড়িতে টাকা রাখে, চিন্তা থাকে, কিন্তু আপনারা চাইলে এখন 4টার দিকে ব্যাংকে টাকা রাখতে পারবেন, আবার সকালে উঠে ফেলতে পারবেন। সর্বোপরি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।